আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা IELTS স্পিকিং পার্ট 1 নিয়ে কথা বলব। এখন IELTS স্পিকিং পার্ট 1 অনেকের কাছেই মনে হতে পারে যে খুব সহজ এবং এ কারণে অনেকেই এই IELTS স্পিকিং পার্ট 1 টাতে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে না। বাট আসলে যেহেতু IELTS স্পিকিং পার্ট 1 টা আমাদের স্পিকিং টেস্টের একেবারে শুরুতেই হয়ে থাকে, সেহেতু আপনি যদি শুরুতেই আপনার এক্সামিনারের উপরে একটা ভালো ইমপ্রেশন দিতে পারেন, তাহলে আপনার মার্কস অনেক ভালো আসার সম্ভাবনা বেশি থাকবে। আজকে আমরা এই চেষ্টাটাই করব যে কিছু স্ট্রাকচারস, কিছু এক্সপ্রেশনসগুলো শিখব যাতে করে IELTS স্পিকিং পার্ট 1 এ আমরা ভালো মার্কস পেতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসুন জেনে নেই IELTS স্পিকিং পার্ট 1 এ কী ধরনের প্রশ্ন আসে। মোটামুটি 8 ধরনের প্রশ্ন এসে থাকে এবং এগুলোকে যদি আমি ইন শর্ট বলতে চাই, তাহলে আমি বলতে পারি যে প্রথমত আসে লাইকস, ডিসলাইক, বা হচ্ছে কোন জিনিসটা পপুলার বা ইম্পর্টেন্ট ইন ইয়োর কান্ট্রি, এই ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ? সো লাইক ডিসলাইকে যেমন হচ্ছে যে আপনি কোন জিনিসটি পছন্দ করেন বা অপছন্দ করেন, এই ধরনের ব্যাপার আপনাকে জিজ্ঞাসা করা হয়। আর এর বাইরে ডিসক্রাইব, হাউ টু, ইয়েস, নো, এই ধরনের আরও টোটাল মিলিয়ে 8 ধরনের প্রশ্ন আসে। কিন্তু এই সবগুলো আজকের ভিডিওতে আমরা এগুলো নিয়ে কথা বলবো না। আমরা শুধু আজকে কথা বলবো লাইক, ডিসলাইক টাইপের কোয়েশ্চেন নিয়ে, যেটি আপনি ধরেই নিতে পারেন যে এই টাইপের প্রশ্ন আপনার স্পিকিং পার্ট 1 এ আসবেই। সো আজকের এই ভিডিওটি দেখার পর আপনার এই লাইক, ডিসলাইক রিলেটেড কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতেই আপনার দ্বিধাবোধ তো হবেই না, বরং আপনি আনন্দিত ফিল করবেন যে আমি মার্কস তোলার একটা ভালো অপশন পেয়ে গিয়েছি। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো যেমনটি বলছিলাম যে লাইক ডিসলাইকের কোয়েশ্চেনগুলো আসলে কেমন হয়। সো প্রথমত হতে পারে আপনার হোয়াট কাইন্ডস অফ ক্লোথস ডু ইউ ডিসলাইক, হ্যাঁ? সো আপনি কী ধরনের ক্লোথস আপনি পছন্দ করেন না সেটা। অথবা ডু ইউ লাইক ট্রাভেলিং, ডু ইউ লাইক ট্রাভেলিং, সো আপনি কি ট্রাভেলিং পছন্দ করেন কি করেন না। এছাড়াও হতে পারে ডু ইউ লাইক ইউজিং দ্য ইন্টারনেট, ডু ইউ লাইক ইউজিং দ্য ইন্টারনেট। আর আপনার ফেভারিট কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা করতে পারে, যেমন হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট সিজন, হোয়াটস ইউর ফেভারিট সিজন। অথবা কোয়েশ্চেন হতে পারে হোয়াটস ইউর ফেভারিট অ্যানিমাল। ঠিক আছে? সো এই সবগুলো টাইপের প্রশ্নই আমাদের কিন্তু আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো যে এই ধরনের কোয়েশ্চেন আসলে আমরা আসলে অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। সো প্রথমে আসুন আমরা 4 ধরনের স্ট্রাকচার শিখব। টোটাল 4 ধরনের টেকনিক বা স্ট্রাকচার শিখব। এই 4 ধরনের স্ট্রাকচার মুখস্থ করে ফেললে আপনার আর এই টাইপের কোয়েশ্চেনে কখনোই আটকাবে না। সো টেকনিক নাম্বার 1। টেকনিক নাম্বার 1 এ আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে আপনাকে যখন এই ধরনের প্রশ্ন করা হবে, তখন আপনার অপিনিয়ন জানতে চাচ্ছে যে আপনি আসলে পছন্দ করেন কি না করেন। সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন। প্রথমত আসেন আমরা শুরু কীভাবে করব। আমরা শুরুতে এই ধরনের প্রশ্নে বলতে পারি আই থিঙ্ক, অথবা আই বিলিভ, অথবা আই গেস। অ্যান্ড এরপরে আমরা বলতে পারি ফর এক্সাম্পল আই থিঙ্ক হোয়াট আই পার্টিকুলারলি এনজয় ইজ, অথবা আই বিলিভ হোয়াট আই রিয়েলি লাভ ইজ, আই বিলিভ হোয়াট আই রিয়েলি লাভ ইজ। অথবা আপনি এটাও বলতে পারেন আই থিঙ্ক হোয়াট আই রিয়েলি লাভ ইজ। অথবা বলতে পারেন I guess what I most enjoy is, I guess what I most enjoy is. এটা বলার পরে আপনি যেই জিনিসটি পছন্দ করেন সেটি আপনি বলে দেবেন। ঠিক আছে? যে ফর এক্সাম্পল আপনার বলতে পারেন I think what I particularly enjoy is, আপনাকে যদি সিজন নিয়ে প্রশ্ন করা হয় যে আপনার ফেভারিট সিজন কি, হোয়াটস ইউর ফেভারিট সিজন, আপনি বলতে পারেন I think what I particularly enjoy is autumn. ঠিক আছে? এখন আপনি না হয় এটা বলে দিলেন যে আপনার কোন সিজনটি আপনি এনজয় করেন, কিন্তু আপনাকে শুধু এতটুকু অ্যান্সার দিলেই আপনার অ্যান্সারটা পরিপূর্ণ হবে না, মার্কস তোলার জন্য এনাফ হবে না। সো আপনাকে কেন আপনি অটাম পছন্দ করেন বা কেন আপনি আপনার যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটার পিছনে কারণটা কি, সেটা আপনি এক্সপ্লেইন করলে তখন অ্যান্সারটা আরেকটু সুন্দর হয়ে যেতে পারে। আপনি বলতে পারেন
I think what I particularly enjoyed is autumn because of the way the leaves change into a stunning array of vibrant colors like red, oranges, yellows, and then shortly afterwards fall to the ground, leaving the trees looking rather stark and bare like skeletal structures. দেখেন এখানে আমি বিকজ ইউজ করেছি আমার এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য যে কেন আমি অটাম পছন্দ করি, এবং পরে লাস্টে এসে বললাম লাইক স্কেলেটাল স্ট্রাকচার্স। এখন এই স্কেলেটাল স্ট্রাকচারের মতো এটা বোঝাতে আমি আসলে একটা এক্সাম্পল দিলাম যে আসলে ট্রিজগুলো দেখতে কেমন হয়। ঠিক আছে, সো এইভাবে করে আপনি যে কোনো অ্যান্সারেই এই স্ট্রাকচারটা রেপ্লিকেট করতে পারেন। প্রথমে আপনি বলবেন হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইউ এনজয় ডুইং, অথবা আপনি কোন জিনিসটা পছন্দ করেন। তারপরে আপনি আপনার অ্যান্সারটা দিয়ে অ্যান্সার এক্সপ্লেনেশন দিতে পারবেন বিকজ দিয়ে, এবং বিকজের পর আপনার অ্যান্সার এক্সপ্লেনেশন দেওয়ার পর আপনি একটা এক্সাম্পল যদি দিতে চান, সেক্ষেত্রে এক্সাম্পলটা আপনি লাইক দিতে পারেন, সাজেস্ট দিতে পারেন। ঠিক আছে, এগুলো অ্যাড করে দিলেই আপনি তারপরে আপনার উদাহরণটা দিয়ে দিলেন। সো এই হচ্ছে ফার্স্ট ওয়ে বা ফার্স্ট টেকনিক আমরা জেনে গেলাম, এবং সবাই এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স মেক করবেন এবং নিচে কমেন্টে আমাকে এরকম কিছু সেন্টেন্স তৈরি করে জানাবেন। ঠিক আছে, আচ্ছা, সো এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট টেকনিক। টেকনিক নাম্বার 2, আপনাকে যদি কোনো একটা জিনিস নিয়ে জিজ্ঞাসা করা হয় যে আপনি পছন্দ করেন কি করেন না, ঠিক আছে, ডু ইউ লাইক পেটস, অথবা জিজ্ঞাসা করা হলো ডু ইউ লাইক জাঙ্ক ফুড, ডু ইউ লাইক পিৎজা, এই ধরনের যে কোনো কিছু আপনাকে জিজ্ঞাসা করতে পারে, অথবা ডু ইউ লাইক প্লেইং ক্রিকেট। এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি মূলত এইগুলো শুরু করতে পারেন প্রথমে, যেহেতু আপনাকে ডিরেক্ট কোয়েশ্চেন করেছে, আপনি শুরু করতে পারেন ইয়েস নো দিয়ে, যে আপনি বলতে পারেন ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট, এবং এটার সাথে আপনি ডিফারেন্টলি যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন অ্যাবসলিউটলি। পজিটিভ কথার ক্ষেত্রে আপনি অ্যাবসলিউটলি অথবা শিওর এটা দিয়েও শুরু করতে পারেন। আর আরেকটা বলতে পারেন আই গেস সো, হ্যাঁ, আই গেস সো, এটাও বলতে পারেন। কিন্তু যদি আপনি নেগেটিভ হয় সেক্ষেত্রে বলতে পারেন আনফর্চুনেটলি আই ডোন্ট লাইক, অথবা আনফর্চুনেটলি নো। সো আপনি যদি নেগেটিভ অ্যান্সার দেন তখন এটা দিয়ে শুরু করতে পারেন। এরপরে এটাকে যখন আপনি এক্সটেন্ড করতে যাবেন তখন আপনি কিছু এক্সপ্রেশন ইউজ করতে পারেন, যেমন হচ্ছে পার্টিকুলারলি ইফ, অথবা আপনার স্পেশালি ইফ, এটাও বলতে পারেন, অথবা পার্টিকুলারলি ওয়েন অথবা স্পেশালি ওয়েন, এটাও বলতে পারেন। সো এই স্ট্রাকচারগুলোর পর বা এই এক্সপ্রেশনগুলোর পর আপনি কোন সিচুয়েশনে এটা পছন্দ করেন বা কোন সিচুয়েশনের কারণে আপনার ফর এক্সাম্পল পেট পছন্দ করেন, হ্যাঁ, বা খেলতে পছন্দ করেন, সেই জিনিসটা আপনি ওই জায়গাতে পার্টিকুলারলি ইফের পরে আনতে পারেন। এটার একটা এক্সাম্পল আমরা একটু পরে দেখবো, বাট ফুল স্ট্রাকচারটা আমি পরে জেনে নিই। যে সিচুয়েশনটা বললাম এবং তারপরে আমি রিজনটা এক্সপ্লেইন করবো, এবং রিজনটা এক্সপ্লেইন করার ক্ষেত্রে আমরা যেভাবে করতে পারি সেগুলো হচ্ছে বিকজ, সিন্স, তারপরে অ্যাজ, ফর, এগুলো আমি ব্যবহার করতে পারি রিজনটাকে এক্সপ্লেইন করার জন্য। এবার আসেন এক্সাম্পলের কথা। এর আগেও বলেছি যে আমি যদি এক্সাম্পল দিতে চাই রিজন এক্সপ্লেনেশনের পর, আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই সেক্ষেত্রে আমি বলতে পারি লাইক, such as, for example, অথবা for instance, এগুলো ব্যবহার করতে পারি। সো আসুন দেখি এই স্ট্রাকচারটা ব্যবহার করে একটা এক্সাম্পল দেখে নেই। সো এক্সাম্পল, আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় ডু ইউ লাইক টু হ্যাভ প্ল্যান্টস ইন ইউর হোম, আপনি আপনার ঘরে কি গাছ লাগাতে পছন্দ করেন কিনা, বা গাছ আপনার ঘরে রাখা আপনি পছন্দ করেন কিনা, সেই ক্ষেত্রে এটা ইয়েস নো যে কোনো হতে পারে। সো ধরে নিলাম আমি আমার অ্যান্সার ইয়েস, সেক্ষেত্রে আমি কি বলবো? সেক্ষেত্রে আমি বলতে পারি সো ডু ইউ লাইক টু হ্যাভ প্ল্যান্টস ইন ইউর হোম, এটার উত্তর আমি বলতে পারি ইয়েস, আই থিঙ্ক দে ক্যান বি কোয়াইট আপলিফটিং অ্যান্ড সুদিং। ঠিক আছে, সো ইয়েস দিলাম, আমি পজিটিভ একটা রেসপন্স দিলাম। এখন এই যে বললাম যে দে ক্যান বি কোয়াইট আপলিফটিং অ্যান্ড সুদিং, এরপরে
আমি একটা পার্টিকুলার সিচুয়েশন বলবো বা পার্টিকুলার কোন জিনিসটা বা কি কারণে লাইক করি সেই জিনিসটা কিভাবে বলতে পারি, স্পেশালি ইফ ইউ হ্যাভ এ নাইস রেঞ্জ অফ গ্রিন লিফি পট প্ল্যান্টস। মানে কি ধরনের পট প্ল্যান্টস আমি পছন্দ করি সেটা বলছি, স্পেশালি ইফ ইউ হ্যাভ আ নাইস রেঞ্জ অফ গ্রিন লিফি পট প্ল্যান্টস। এরপর এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমি such as এখানে ব্যবহার করতে পারি, ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে পারি। উপরে বললাম such as made in France because as with the most forms of nature they can be quite calming and comforting to the mind and soul. ঠিক আছে? সো এইভাবে আমি এক্সাম্পল দিতে পারি। সো নেক্সট ওয়ান, আমাদের নেক্সট টেকনিকে চলে যাচ্ছি। টেকনিক নাম্বার 3, এখানে আমরা যদি নেগেটিভ কিছু বলতে চাই, একটা জিনিস মনে রাখবেন, আমি নেগেটিভ বলে কিছু পজিটিভ জিনিসও এটার সাথে ধরে রাখার চেষ্টা করব। মানে টোটালি নেগেটিভ আমি করার চেষ্টা করব না। যেমন আমি এই ধরনের স্ট্রাকচার ইউজ করতে গেলে কন্ট্রাস্টের জন্য যে প্রথম অংশটুকু নেগেটিভ এবং পরের অংশটুকু আমি পজিটিভ বলবো, এই ধরনের ক্ষেত্রে আমি সেন্টেন্সের শুরুতে ওয়াইল ব্যবহার করতে পারি, আমি অলদো ব্যবহার করতে পারি, অথবা ইভেন দো ব্যবহার করতে পারি। আর আমি ডিসলাইক করি এই জিনিসটা বোঝাতে not really into, I'm not really into, অথবা I'm not keen on, অথবা I'm not fond of, এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এই তিনটা একদম মুখস্থ করে ফেলি আমরা। I'm not really into, I'm not keen on, অথবা I'm not fond of। ঠিক আছে? ডিসলাইক বোঝাতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এরপরে আমি কেন এটা পছন্দ করি না বা আমি কেন এই জিনিসটা একেবারেই ইয়ে করি না সেটা বোঝাতে আমি রিজনটা দিলাম, এবং রিজনটার ক্ষেত্রে আমি বলতে পারি বিকজ, অথবা সিন্স, অথবা অ্যাজ এখানে আনতে পারি রিজন বোঝাতে। বিকজ অফ ব্লা ব্লা ব্লা, অথবা সিন্স ব্লা ব্লা ব্লা, আমি কী কারণে আমি পছন্দ করি সেটা বললাম। আর যদি লাইক করি সেক্ষেত্রে আমি ওই ক্লজটার পরে আমার সেন্টেন্সের প্রথম অংশ আমি ডিসলাইক নিয়ে বললে তারপরে আমি লাইক একটা বলতে পারি আই রিয়েলি এনজয় সামথিং এলস। ঠিক আছে? বিকজ এখানেও আমি কারণ দিয়ে দিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের স্ট্রাকচার? আমি প্রথম অংশে ওয়াইন অলদো ইভেন দো দিয়ে শুরু করলাম, এবং আমি পছন্দ করি না যে জিনিসটা সেটা বললাম, এবং কেন পছন্দ করি না আমি সেটা বললাম, এবং এরপরে আমি যেটা করতে পারি, আমি কোন জিনিসটা পছন্দ করি এবং কেন করি সেটাও বলে দিতে পারলাম। এবং পছন্দ করির এক্সপ্রেশনগুলো আমি বলতে পারি আই রিয়েলি এনজয়, হোয়াটস গ্রেট ইজ এটা দিয়েও বলতে পারি, অথবা হোয়াটস অ্যামেজিং ইজ এটাও আমি বলতে পারি। ঠিক আছে? সো আসলে একটা এক্সাম্পল দেখে নেই টেকনিক 3 ইউজ করে আমরা কীভাবে একটা সেন্টেন্স মেক করতে পারি। সো যেমন আমি বলতে পারি, বা আমাকে যদি কোয়েশ্চেন করা হয় ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি ঘুরতে পছন্দ করেন, তখন আমার উত্তর হতে পারে যে প্রথমে আমি নেগেটিভ অ্যান্সারটা দিচ্ছি কি, although I'm not keen on group tours, because you are forced to follow a fixed itinerary and associate with people whom you may or may not get on with. I really enjoy backpacking, exploring different places independently, loads more fun, since you can go where you like, when you like, and it imbues you with a much greater sense of freedom and adventure. ঠিক আছে? সো আমি কি করলাম, অলদো দিয়ে স্ট্রাকচার মেক করলাম যে আমি কি পছন্দ করি না, কিন্তু এটা অপোজিট সাইডটা যে আমি আসলে কি পছন্দ করি সেটা বলে দিলাম। সো এই গেল থার্ড স্ট্রাকচার ইউজ করে আমি কীভাবে উত্তরটা দিতে পারি সেটা। এবং লাস্ট ওয়ানে আসুন এবার। লাস্ট ওয়ানে আমি যেটা করতে পারি, আমাকে যদি প্রশ্ন করা হয় এই রিলেটেড কিছু পছন্দ অপছন্দের জিনিস, আমি কি করতে পারি, আমি পাস্ট এবং প্রেজেন্টের সাথে কম্পেয়ার করতে পারি। এখন পাস্ট অ্যান্ড প্রেজেন্টের সাথে কম্পেয়ার করার ক্ষেত্রে আমি সেম while, although, even though দিয়ে আমি শুরুটা করতে পারি। হ্যাঁ, যে আমি পাস্টে, যদিও আমি পাস্টে এগুলো করতাম, এগুলো পছন্দ করতাম, কিন্তু এখন আমি এটা করি। সো এই স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলি। প্রথমে ওয়াই, তারপরে আমি আগে কি করতাম সেটা বোঝাতে when I was young, অথবা when I was a child, অথবা when I was in grade 10, অথবা when I was in grade 9।
হ্যাঁ, আপনি যেই ক্লাসে ছিলেন সেই ক্লাসটা বলবেন, তখন আমি কি করতাম সেটা। কিন্তু এখন আমি এটা করি না অথবা করি, সেটা বোঝাতে nowadays অথবা today অথবা currently বলে তারপরে আমি বলবো আমার অ্যান্সারটা এখন আমি কি করি। এবং এটার পিছনেও আপনি রিজন দিয়ে দিবেন যে বিকজ অথবা সিন্স অথবা অ্যাজ বলে আপনি এটা একেবারে ফাইনাল ফিনিশিং টাচটা দিয়ে দিবেন। সো এইভাবে আপনার এক্সটেনশনটাও হয়ে গেল। আসুন এইটার আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, হোয়ার ডু ইউ লাইক টু গো অন এ ডে আউট? হ্যাঁ, আপনি ডে আউটে কোথায় যেতে পছন্দ করেন? ঠিক আছে? সো এটার অ্যান্সার আমরা বলতে পারি, while I used to visit the zoo when I was young, মানে আমি যখন ইয়াং ছিলাম তখন আমি চিড়িয়াখানায় যেতে পছন্দ করতাম। কিন্তু এখন আমি হয়তো করি না, এখন আমি অন্য কোথাও যেতে পছন্দ করি। সেটা আমি কিভাবে বলবো? Nowadays, whenever I get chance, I go nearby villages with my friends. So আমি nearby village যাই আমার ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে, because we can enjoy the scenic beauty of nature and escape from the chaos of the city. ঠিক আছে, আমি এখানে আমার রিজনটাও দিয়ে দিলাম যে কেন আমি এখন এই কাজটা করি। সো আপনারাও এভাবে ওয়াই ইউজ করে এবং পাস্ট টেন্স ইউজ করে, তারপরে বর্তমানে তার ক্ষেত্রে আমি নাও এডেজ ইউজ করে এবং বিকজ দিয়ে আমার কি কারণে করি সেটা আমি বুঝিয়ে ফেলতে পারলাম। ঠিক আছে, তো এই সিমিলার আপনারা সেন্টেন্স মেক করে ইনশাল্লাহ আপনারাও খুব ভালো একটা মার্কস তুলতে পারবেন আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যেই টাইপের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।